আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমি আপনাদের মাঝে যে একটি বিষয় নিয়ে আসলাম, গুরুত্বপূর্ণ একটি বিষয়। এটা যেমন তেমন ভাবে পরীক্ষামূলক কারো উপরে প্রয়োগ করতে যাবেন না, তা হয়তো শত্রু ধ্বংস হয়ে যাবে। আজীবন সে কেউ ভালো করতে পারবে কিনা সন্দেহ আছে, কেননা এটা হলো পছন্দ বান। একমাত্র এটা আপনি ভালো করতে পারবেন। এই জন্য অনুরোধ করব শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য, না হয়তো নিয়মকানুন বুঝতে ভুল হলে সমস্যা হতে পারে। আপনারা দেখছেন তান্ত্রিক গুরু ফজলুল শাহ ইউটিউব চ্যানেল। দেশ ও দেশের বাইরে থেকে যে সমস্ত ভিউয়ার্স, সাবস্ক্রাইবার, আমার বন্ধুরা ভিডিওটি দেখতেছেন, সবার প্রতি আমার ভক্তিপূর্ণ সালাম। অন্য অন্য জাতির জন্য নমস্কার, আদাব। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি আল্লাহর অশেষ রহমতে, আপনাদের দুয়ার বরকতে। শুরু করছি মহান আল্লাহ পাক তার পিয়ারা হাবিবকে স্মরণ করে, আমার পীর মুর্শিদ শাহচন্দ্রপুরী, আমার মাতা পিতা, আমার স্যার ওস্তাদকে স্মরণ করে আজকে এই আলোচনায় শুরু করতেছি। আশা করি এখান থেকে আপনারা অনেক উপকৃত হবেন। দুষ্ট শয়তান শত্রুর কাছ থেকে রক্ষা পাওয়ার জন্য বা শত্রুকে উপযুক্ত শাস্তি দেওয়ার জন্য অত্যন্ত কার্যকারী আজকে এই বিদ্যাটি। সর্বপ্রথমে একটা কথা বলি, সেটা হলো যেমন বিশ্ব দরবারে বর্তমানে এখন অনেক ভয়াবহ যুদ্ধ চলতেছে, টান শুরু করছে, আর এই যুদ্ধ শেষ দিয়ে হলো ইরান। তেমনি আমার ক্ষেত্রেও কিছু ঘটনা ঘটতেছে, কয়েকজন মিলিতভাবে শুরু করছে, তারা শেষ করবো আমি। তাদের কোন বাপ আছে, বাপের সহ খাই দেবো, তার কোন বাপ আছে সেটা ঠিক ঠেকায় যায় না। তারা শুরু করছে, শেষ দেবো আমি। আমার পায়ের কাছে আসা এক পর্যন্ত একটারও রক্ষা হবে না। যাই হোক, কেউ যদি ক্ষমা চা, ভুল স্বীকার করে, এর উদ্যোগ কেউ নাই। কারণ আমরা গুনাহগার, আল্লাহ কাছে মাপ চাই, আল্লাহ মাফ করে দে। আমরাও ওইভাবেই সমাজ ঠিক রেখে ভুল করলে ক্ষমা চাই নিব। আজকে বিদ্যালয় দিতেছি, আমি একটা নকশা দিব, পরীক্ষিত একটা নকশা দেবো স্ক্রিন করে, ভিডিওর মাঝামাঝি বা শেষ অংশ বসাই দিব স্ক্রিন করে। এইটা আপনারা স্ক্রিনশট দিয়ে সুন্দর করে লিখে নেবেন। তারপর আমি নিয়মটা বলি। সর্বপ্রথমে আপনাদের একটা মাটির পাতিল সংগ্রহ করতে হবে। মাটির একটা পাতিল, নতুন একটা মাটির পাতিল একদমে কিনে নিয়ে আসবেন শনিবারের দিন সকাল 10টা থেকে 12টা রাখতে, এই টাইমের ভিতরে। ওই টাইমের ভিতরে আমি যে নকশাটা দিব, এই নকশাটার অনুমতি এজাজত সহ আমি দিয়ে দিব। যারা কমান্ডের অনুমতি চাবেন বা আমার সাবস্ক্রাইবার ভাই যারা আছেন, আমি অনুমতি দিয়ে দেবো। নকশাটা লাল কালি দিয়ে সাদা মার্কিন কাপড় হলে ভালো, তা না হয়তো সাদা মার্কিন কাপড় কিনে নিয়ে আসবেন একদমে শনিবারের দিন আইনে। এই নকশাটা ওখানে কাপড়ে আর্ট করবেন। আর্ট করার পর নকশার নিচে শত্রুর নাম, শত্রুর বাবার নাম আর একটা ছবি দিতে হবে। একটা ছবি, শত্রুর একটা ছবি, হয়তো তার শরীর একটা অংশ দিতে হবে অবশ্যই। হয়তো ব্যবহার করা কাপড়, তার নয়তো মাথার চুল, তাও যদি না হোক ছবি দিতে হবে, ফটো, একটা ছবি। এগুলো সব একত্র করে সংগ্রহ করবেন। করার পর ওই যে পাতিল কিনে নিয়ে আসছেন একদমে, এই পাতিলটা আপনারা সামনে রাখবেন। রাখার পর গুরু উস্তাদকে স্মরণ করে, এটা কিন্তু আমি আগে বলি, এই বিদ্যালয় দিতে সেটা ডাইরেক্ট কুফুরি বিদ্যা, এটা কেউ মাইন্ড করবেন না। অনেকেই কমেন্ট করেছে, এই জন্য আমি দিতে বাধ্য হলাম, দিতে ইচ্ছুক ছিল না। এই ছবি সহ ওই নকশা আর্ট করছে, নকশার উপরে শত্রুর ছবি রাখবেন, বা ব্যবহার করা একটা কাপড় বা হয়তো নাম, যে কোনো একটা, তিনটের একটা নকশার উপরে রাখবেন। রাখার পর এটা এই মাটির পাতিলে ভিতরে রাখবেন। রাখার পর ওর উপরে কিছু গোবর দিবেন, গোবর আবর্জনা বলতে গোবর দিবেন। গরুর যে গোবর, এই গোবর কিছু অংশ, এই পরিমাণ কিছু অংশ গোবর দিবেন। দেওয়ার পর এটা বাড়ির যে কোনো একটা নিরিবিলি স্থানে, কোনাই, যেখানে দুর্গন্ধ ছড়াইলেও মানুষের সমস্যা হবে না, এরকম একটা স্থানে এই পাতিলটা আপনারা মাটিতে গেড়ে দেন। মাটিতে গেড়ে দেন, ওকে একটা ঢাকনা বা একটা কাগজ দিয়ে বেঁধে দেন, যেটা কোনো গন্ধ বাইর হওয়া না হোক, এরকম সিস্টেমে ঢেকে রেখে দেন।
তারপর কি করবেন, একটু পরিশ্রম করতে হবে। সেটা হলো প্রত্যেকদিন সকালবেলা ঘুমোতে উঠতে ওই পাতিলে ভেজা যা প্রস্রাব করবেন, একটু হইলো বাসি প্রস্রাবটা। আসবেন অপরের দিন আবার এভাবে একে একে 7 দিন ওই পাতিলে প্রস্রাব করবেন। করার পর পাতিলে মুখটা ভালো করে বেঁধে পলি কাগজ দিয়ে বেঁধে ওইভাবে মাটির উপরে চাপা দিয়ে রেখে দেন। দেখবেন শত্রু পুরা শরীরে বড় বড় ঠোসা বড় ঘাও হবে, পচন হয়ে যাবে। এটা কেউ ভালো করতে পারবে না, ওই বান কেউ কাটতে পারবে না। কিভাবে কাটবে, যে পর্যন্ত আপনার ওই মাটির পাতিল হান্ডিটা ওখান থেকে উত্তোলন করে নষ্ট করে না দিচ্ছেন, ফালাইয়া না দিচ্ছেন পানিতে জলে, ও ছাড়া এটা ভালো করার সম্ভাবনা 99%ই নাই। ওই জন্য বলতে পারি যে যে করবে একমাত্র সেই এটা ভালো করতে পারবে। এই খারাপ বিদ্যাটা দিতাম, এই খারাপ বিদ্যার জন্য আমি অনুমতি আমি দিব না। যদি কারো প্রয়োজন মনে করেন, ভুক্তভোগী থাকেন, যে শত্রু যন্ত্রণায় আপনারা অনেক ভুক্তভোগী এবং কি অনেক তান্ত্রিক কবিরাজের কাছে গেছেন, যাইও এইটার সমাধান নিয়ে আসতে পারেন না, খালি টাকা অর্থ খেয়ে করছেন। ওই জন্য আমাকে অনুমতি ফোন দিয়ে বা ইমোতে বা কমেন্টে অনুমতি চাবেন, আমি অনুমতি দিয়ে দেবো। তারপর আপনার উস্তাদের পাবার অনুমতি নিয়ে গেলে কাজ করতে হয়। কাজটা করবেন, আশা করি আপনারা অবশ্যই এটাই রেজাল্ট পাবেন। আমি ভিডিও লম্বা করবো না, সবশেষ একটা কথাই বলবো, সবাই যার যার উস্তাদ সাথে কখনো বিয়াদবি করবেন না, সুসম্পর্ক রাখবেন, ভালো সম্পর্ক রাখবেন। ভালো সম্পর্ক রাখি এই জগতে অগ্রসর হন, এগিয়ে যান, শিক্ষা করেন, মানুষের সেবা করেন। এই হলো আমার শেষ কথা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আর গ্রুপ বিদ্যা চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, শেয়ার করে সবার মধ্যে পৌঁছে দিবেন সঠিক বিদ্যা পাওয়ার জন্য। আমি কখনো শেয়ারের কথা বলি না, শেয়ার করে পৌঁছাই দিবেন, যাতে করে সবাই এটা বুঝতে পারে, দেখতে পারে, মানুষের উপকারে আসে। ভুক্তভোগী যারা তারা যেন এটা পায়। আর কে কি ধরনের তদবির ভিডিও চান অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমি ওই ধরনের তদবির নিয়ে আসবো আপনাদের মাঝে। যেহেতু এটা রমজান মাস চলে গেছে শেষ পর্যায়ে, এই জন্য আমি কঠিন কিছু খারাপ বিদ্যা এগুলো আমি দিতে ইচ্ছুক ছিলাম না। আমি অলরেডি ডায়েরি থেকে সম্পূর্ণ ডাইরেক্ট বিদ্যা দেবো। এখন থেকে যে কোনো কাম কারেন্টের মতো নগদ কাজ হয়ে যাবে, এরকম ডাইরেক্ট বিদ্যা দেবো ইনশাল্লাহ। এই জন্য সাবস্ক্রাইব করে সাথে থাকার জন্য অনুরোধ করছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবাই যার যার নিজের শরীরে বেশি খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।